হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার অনার্সের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হলো গ্রোথ অফ পপুলেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতি। যদিও এই প্রশ্নটা পড়ে, তাও তোমরা যদি সারা পৃথিবীর রেসপেক্টে জনসংখ্যা কেমনভাবে বৃদ্ধি পাচ্ছে বা কেমনভাবে হ্রাস পাচ্ছে বা কিভাবে বেড়েছিল 1950 সালের পর থেকে, যদি এই রকম একটা ডায়াগ্রাম দেওয়ার পরে সেখান থেকে যদি ইন্ডিয়াটাকে আলাদা করে বের করে নিয়ে এসে লেখো, তাহলে কিন্তু প্রশ্নের কম্প্যাক্ট আরও অনেক বেশি হবে। তো তোমরা প্রথমে টোটাল পৃথিবীর রেসপেক্টে এইরকম একটা ডায়াগ্রাম আঁকতেই পারো, যেখানে টোটাল পপুলেশন গ্রোথ রেট, টোটাল পপুলেশন ইয়ার ওয়াইজ কত ছিল সারা পৃথিবীর রেসপেক্টে, এবং এইরকম শুধু একটা ডায়াগ্রাম দেওয়ার পরে তারপরে যদি তোমরা ইন্ডিয়ার পপুলেশনের গ্রোথ রেটটা তোমরা তৈরি করতে পারো, তাও একটা ভীষণ ভালো অ্যান্সার হবে। ইন্ডিয়ার যে টোটাল গ্রোথ রেট ছিল বা গ্রোথ পপুলেশন ছিল, সেখানে 1911 সাল থেকে ডেটা তোমরা পাবে। 1911, 1921, 1931, অর্থাৎ 10 বছর পর পর যে আদমশুমারি হয়েছিল, সেই আদমশুমারি অনুসারে ভারতের কোন কোন রাজ্যে জনসংখ্যার গতি প্রকৃতি কেমন ছিল বা ভারতবর্ষের মোট জনসংখ্যা কেমন ছিল, সেই রকম যদি তোমরা একটা লিখিয়ে বানাতে পারো, তাহলে কিন্তু ভীষণ ভালো একটা অ্যান্সার তৈরি হবে। তোমরা জানো 1921 সালের পর থেকে 1931 সাল পর্যন্ত যেহেতু ওই সময়টা প্রত্যেক 100 বছর অন্তর অন্তর একটা করে মহামারী আসে, তো সুতরাং ওই বছরটা ভীষণই জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি নেগেটিভ হবে। আবার যদি আমরা দেখি 1971 থেকে 1981 সালের মধ্যে, সেখানে একটা ভয়ঙ্কর অতিমারি এসেছিল, তার ফলেও জনসংখ্যায় নেগেটিভ বৃদ্ধির গতি প্রকৃতি আমরা লক্ষ্য করতে পারবো। কিন্তু তবুও বর্তমানে ভারতের জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতি অনেক দ্রুত হারে বর্তমানে ভারত জনসংখ্যার দিক থেকে পৃথিবীর প্রথম স্থান অধিকার করে। তো সেই জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতি কিভাবে হচ্ছে, বর্তমানে কেন জনসংখ্যার পরিমাণ এত বাড়ছে, সেইগুলো তোমাদেরকে লিখতে হবে। তো জনসংখ্যা বৃদ্ধির প্রথম কারণ হিসাবে তোমরা বলতেই পারো এখানে মনোরম পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা উন্নত, ধরনের কৃষি জমির পরিমাণ ভালো, কৃষি কাজের সুযোগ সুবিধা, শিল্প কারখানা সব কিছুই বর্তমান থাকার জন্য, এবং মাইগ্রেট হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ আমাদের এখানে চলে আসছে। তো মাইগ্রেশনের ফলেও আমাদের জনসংখ্যা অতি দ্রুত হারে বৃদ্ধি হচ্ছে, এবং জনসংখ্যা অতি দ্রুত হারে বৃদ্ধির ফলেও আমাদের যেহেতু 100 বছর অর্থাৎ 2020 সালে আবার একটা কোভিডের জন্য যে নেগেটিভ বৃদ্ধির গতি প্রকৃতি লক্ষ্য করা গিয়েছিল, সেটাও তোমরা কিন্তু অ্যান্সারের মধ্যে লিখতে পারো। স্টুডেন্ট, আজ এই পর্যন্ত তোমাদেরকে শুধু প্রথমে কিভাবে ইন্ট্রোডাকশন দিতে হবে সেটা লিখলাম। পরের দিনে আমি টোটাল পপুলেশন অফ ইন্ডিয়ার গ্রোথ রেট অফ পপুলেশন অফ ইন্ডিয়া কিভাবে ওদের নেগেটিভ আর পজিটিভ হচ্ছে, কোন স্টেটগুলোতে ইন্ডিয়াতে নেগেটিভ এবং পজিটিভের সব থেকে বেশি প্রভাব লক্ষ্য করা গেছিলো, সেইগুলো নিয়ে একটা ভিডিও রেডি করার চেষ্টা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।